নমস্কার। বাংলায় আসতে চলেছে ইউসিসি অর্থাৎ অভিন্ন দেয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। আর এই বিল পাস হলে হিন্দু মুসলিম থেকে শুরু করে আমাদের সমাজ জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে, এই বিলের মধ্যে এমন কি কি গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট রয়েছে যা সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি জাতির প্রত্যেকটি মানুষের জেনে নেওয়া উচিত। আজ আমরা এই ভিডিওতে তার একটি সম্পূর্ণ আইনি আলোচনা করব। ফেসবুক বা ইউটিউব থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তবে আজকে আমি আপনাদের এই ভিডিওটা লাইক শেয়ার বা কমেন্ট করতে বলবো না। আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখুন, কারণ এটি আপনার পরিবারের এবং আপনার চেনা পরিচিত সবার অধিকারের সাথে যুক্ত। প্রথমেই একটু সহজ ভাষায় বুঝে নেওয়া যাক এই ইউসিসি বিল বা অভিন্ন দেয়ানি বিধি আসলে কি। দেখুন, আমাদের দেশে ক্রিমিনাল ল বা ফৌজদারি আইন সবার জন্য এক, অর্থাৎ অপরাধ করলে হিন্দু বা মুসলিম সবার একই শাস্তি হয়। কিন্তু ফ্যামিলি ল বা পারিবারিক আইন যেমন বিয়ে, ডিভোর্স, সম্পত্তির ভাগাভাগি বা সন্তান দত্তক নেওয়া, এই বিষয়গুলো এক এক ধর্মের নিজস্ব পার্সোনাল ল বা ব্যক্তিগত আইন অনুযায়ী চলতো। ইউসিসি আসার মানে হলো ধর্ম নির্বিশেষে দেশের বা রাজ্যের সমস্ত নাগরিকের জন্য এই পারিবারিক আইনগুলো এবার একেবারে এক হয়ে যাবে। উত্তরাখণ্ড, আসাম ও গুজরাটের পর এবার আসাম মডেলকে সামনে রেখে আমাদের রাজ্যেও এই বিলের প্রস্তুতি চূড়ান্ত। সোমবার বিধানসভায় এই বিল নিয়ে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বিলে মূলত 8টি প্রধান আইনি পরিবর্তন আনা হয়েছে যা আমাদের সমাজকে আমূল্য বদলে দেবে। আসুন এই 8টি আইন একে একে সহজ ভাষায় বিশ্লেষণ করা যাক। 1 নম্বর আইন, বহু বিবাহ বা একাধিক বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের সমাজে অনেক ধর্ম বা জাতির মধ্যে একটার বেশি বিয়ে করার রেওয়াজ আছে, যার জন্য আগের কোনো আইনি শাস্তি হতো না। কিন্তু এই নতুন আইন কার্যকর হলে যে কোনো ধর্মের মানুষের জন্য একাধিক বিয়ে করা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। অর্থাৎ প্রথম স্ত্রী বা স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এই নিয়মটি নারীদের সামাজিক সুরক্ষা দিতে কতটা সাহায্য করবে তা আপনারা নিচে কমেন্ট করে জানান। 2 নম্বর আইন, বাধ্যতামূলক বিয়ের রেজিস্ট্রেশন। বিয়ে হয়ে যাওয়ার পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ম্যারেজ রেজিস্ট্রেশন বা সরকারি বিয়ের নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে। অনেক সময় দেখা যায় বিয়ের কোনো আইনি প্রমাণ না থাকায় পরবর্তীতে নারীরা বিভিন্ন আইনি সুযোগ সুবিধা বা অধিকার থেকে বঞ্চিত হন। এই আইনটি চালু হলে সেই সমস্যা আর থাকবে না। 3 নম্বর আইন, ডিভোর্সের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আগে মুখে মুখে বা নিজস্ব ধর্মীয় প্রথা মেনে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ হয়ে যেত, কিন্তু নতুন নিয়মে ডিভোর্সের পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তার সরকারি রেজিস্ট্রেশন করতে হবে। যদি নির্দিষ্ট সময়ে এই রেজিস্ট্রেশন না করা হয় তবে আইনত সেই ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ বাতিল হয়ে যেতে পারে। 4 নম্বর আইন, লিভ ইন সম্পর্কে, লিভ ইন রিলেশনশিপ রেজিস্ট্রেশন। বর্তমান যুগে বহু তরুণ তরুণী বিয়ের আগে একসাথে লিভ ইন সম্পর্কে থাকেন। নতুন এই আইন বিধিতে বলা হয়েছে আপনি যদি লিভ ইন সম্পর্কে থাকেন তবে ছেলে ও মেয়ে উভয় পক্ষেই সরকারের কাছে গিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশনের মতো লিভ ইন রেজিস্ট্রেশন করতে হবে। যদি এই রেজিস্ট্রেশন না করে কেউ লিভ ইন সম্পর্কে থাকেন তবে সরকার তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা বা জরিমানা করতে পারে। অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও সরকারের নজরদারি এবং আইনি বাধ্যবাধকতা বাড়ছে। 5 নম্বর আইন, ছেলে ও মেয়ের উত্তরাধিকার সম্পত্তির অধিকারের সমতা নীতি। এটি এই বিলের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক একটি দিক। এতদিন বিভিন্ন ধর্মের পার্সোনাল ল অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে মেয়েরা ছেলেদের সমান অধিকার পেতেন না, কিন্তু এই সমতা নীতি বা ইকুয়ালিটি ল প্রয়োগ হলে পিতা যখন নিজের সম্পত্তি বন্টন বা ভাগ করবেন তখন আইন অনুযায়ী ছেলেকে যতটুকু অংশ দিতে হবে মেয়েকেও ঠিক ততটুকু দিতে হবে। বিবাহিত বা অবিবাহিত নির্বিশেষে মেয়েরা পৈতৃক সম্পত্তিতে সমান আইনি অধিকার পাবেন। 6 নম্বর আইনে, বিয়ের ন্যূনতম বয়স সংশোধন। এই বিলে বিয়ের বয়সের ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনার কথা বলা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে বিলের ন্যূনতম বয়স থাকছে 21 বছর, আর মেয়েদের ক্ষেত্রে যেটা আগে বাড়িয়ে 21 করার কথা ভাবা ছিল সেটাকে এই মডেলে আসার সংশোধন করে ন্যূনতম 18 বছর করা হচ্ছে। অর্থাৎ 18 বছর হলেই মেয়েরা আইনত বিয়ে করতে পারবেন, আর ছেলেদের ক্ষেত্রে তা 21 বছর থাকছে। 7 নম্বর আইন, তপশিলি জাতি, এসসি বা এসটি এবং ওবিসিদের বিশেষ ছাড়। অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, আমাদের দেশে বা রাজ্যে যারা আদিবাসী বা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ রয়েছে তাদের নিজস্ব প্রাচীন প্রথা ও রীতিনীতির কি হবে। বিলের এই ধারায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে তপশিলি উপজাতি সম্প্রদায়ের নিজস্ব প্রথা, আইনত ও রীতিনীতি সম্পূর্ণ বজায় থাকবে। আসাম মডেলের মতোই আদিবাসী ভাই বোনেদের এই অভিন্ন
দেয়ানি বিধির আওতার বাইরে রাখা হচ্ছে এবং তাদের বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ৮ নম্বর আইন, আইনটি পরিকাঠামো ও জরিমানা। এই বিলের অষ্টম দিকটি হলো এর কঠোর প্রয়োগ। উপরে বলা প্রত্যেকটি নিয়ম যদি কেউ অমান্য করেন, যেমন রেজিস্ট্রেশন না করা, বহু বিবাহ করা বা লিভ ইন নিয়ম না মানা, তবে তার জন্য নির্দিষ্ট মেয়াদের জেল এবং মোটা অঙ্কের জরিমানার আইন পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এই ছিল বাংলায় আসতে চলা ইউসিসি বা অভিন্ন দেয়ানি বিধির মূল ৮টি আইনি দিক। একদিকে যেমন বহু বিবাহ রোধ, সম্পত্তির সমান অধিকার বা বাল্য বিবাহ নিষিদ্ধ করার মতো প্রগতিশীল পদক্ষেপ রয়েছে, তেমনি আবার লিভ ইন সম্পর্কের রেজিস্ট্রেশনের মতো ব্যক্তিগত স্বাধীনতার বিষয়েও সরকারের করা নিয়ম আসছে। সাধারণ মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে এই আইনগুলো আপনার খুব ভালো করে জেনে রাখা দরকার ছিল, যা আজ আমরা আলোচনা করলাম। এখন আপনাদের পালা। একজন সাধারণ মানুষ হিসেবে এই ইউসিসি বিল আপনার কেমন লাগছে? এই ৮টি আইনের মধ্যে কোন আইনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর কোন আইনটি নিয়ে আপনার মনে সংশয় রয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত লিখতে ভুলবেন না বা জানাতে ভুলবেন না। যদি মনে করেন এই তথ্যগুলো বাকিদের জানা দরকার, তবে ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।